প্রতিনিধিদের পারফরমেন্স যাচাই। সব জেলা থেকে রিপোর্ট চাইল তৃণমূল। বিধায়কদের কাছে জরুরি ভিত্তিতে চাওয়া হলো রিপোর্ট। আপনাদের মনে করিয়ে দেব, 21শে জুলাই সাংগঠনিক স্তরে ব্যবস্থার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরসভায় যারা দায়িত্বে আছেন, পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন, তাদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে চলবে না। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি। 21শে জুলাই সাংগঠনিক স্তরে ব্যবস্থার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর তারপরেই জনপ্রতিনিধিদের পারফরমেন্স যাচাই। সব জেলা থেকে রিপোর্ট চাইল তৃণমূল। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই যে জনপ্রতিনিধিদের পারফরমেন্স যাচাই হবে, রিপোর্ট কোন মাপকাঠিতে এই রিপোর্ট তৈরি হবে? দেখো, অবশ্যই 2026-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই পারফরমেন্স যাচাইয়ের কাজ শুরু করা হয়েছে, এবং এই পারফরমেন্স যাচাই করার ক্ষেত্রে হচ্ছে জেলা সভাপতি, জেলা চেয়ারম্যান, এছাড়া যারা টাউনের সভাপতি, যারা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, এছাড়া বেশ কিছু বিধায়ক জয়ী এবং পরাজিত যারা রয়েছেন এই লোকসভা নির্বাচনে, তাদের প্রত্যেকের কাছ থেকে রিপোর্ট নিচ্ছে হচ্ছে তৃণমূল। ইতিমধ্যেই তাদের কাছে ফোন মারফত এবং বহুজনের কাছে চিঠিও গিয়ে পৌঁছেছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা দলীয় নেতৃত্ব যারা রয়েছেন নির্বাচনের ক্ষেত্রে তারা কি ভূমিকা পালন করেছিলেন সেই সংক্রান্ত রিপোর্টই নেওয়া হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের তরফ থেকে নির্দিষ্ট করা হয়েছিল যে প্রত্যেকের পারফরমেন্স যাচাই করা হবে, এবং যারা যথাযথভাবে পারফর্ম করতে পারেননি তাদের যে দায়িত্ব বা তাদের যে পদ, সেই পদ থেকে তাদেরকে অব্যাহতিও দেওয়া হবে। এবং এই গোটা বিষয়টির প্রশ্নে যে তৃণমূল কংগ্রেস যথেষ্ট কড়া অবস্থান নেবে সেটা গত 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে রেখেছিলেন। তারই প্রেক্ষিতে এই চিঠি বা ফোন গিয়েছে। আগামী 2 সপ্তাহের মধ্যে প্রত্যেককে এই সংক্রান্ত রিপোর্ট দলের শীর্ষ নেতৃত্বের কাছে জমা দিতে বলা হচ্ছে। সূত্রের খবর, শীঘ্রই তৃণমূল কংগ্রেসের সংগঠনের ক্ষেত্রে একাধিক জায়গাতে বদল আসতে চলেছে। বহু জায়গাতে দেখতে পাওয়া গিয়েছে যে 2021-এ তৃণমূল কংগ্রেসের যে ফল ছিল, 2024-এ এসে তৃণমূল কংগ্রেসের ফল সেই জায়গাতে খারাপ হয়েছে। যদিও সেই আসন তারা জয়লাভ করলো, সেই যে পিছিয়ে থাকা, সেই পিছিয়ে থাকার থেকে সাংগঠনিক ক্ষেত্রে বা নির্বাচনের ক্ষেত্রে যাদের দায়িত্ব ছিল তারা সেই ভূমিকাটা পালন করতে পারেননি। আর সেই কারণেই এই সিদ্ধান্ত এবং সেই কারণেই রিপোর্ট নেওয়ার যে কাজ শুরু করা হলো। আগামী 2 সপ্তাহ পরে সেই রিপোর্ট আসার পর তা পর্যালোচনা করে বাকি জায়গাতে সংগঠনের ক্ষেত্রে যে বেশ কিছু বড় বদল আসতে চলেছে তা বলাই যায়। আবির, আরো একটা বিষয়, যে ভোটের ফল পর্যালোচনা বৈঠক ফিরহাদ হাকিমে সিউড়ি পুরসভার প্রতিনিধিদের নিয়ে বৈঠক, কারণ লোকসভা নির্বাচনে আমরা দেখেছি বেশ কিছু পুরসভায় পিছিয়ে তৃণমূল। এই বিষয়ে আরো জানবো আবির তোমার কাছ থেকে। দেখো, 69টি পুরসভা আছে যেখানে তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে, এবং তুমি জানো যে বিজেপি বরাবর বলে আসছে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই যে বিভিন্ন যে পুরো এলাকাগুলোতে, সেই পুরো এলাকাগুলোতে ফল ভালো। এমনকি কলকাতা শহরেও দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়েছে। বেশ কতগুলি বড় পুরো এলাকা রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ওয়ার্ড হাতছাড়াতে শুরু করেছে। কেন হাতছাড়া হলো? পরিষেবার দেওয়ার পরেও সেখানে কেন তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে? ক্ষেত্রে দাঁড়িয়ে যারা সেখানকার কাউন্সিলর রয়েছেন তাদের সঙ্গে কি জনসংযোগের ক্ষেত্রে কোনো ঘাটতি বা তাদের সঙ্গে এলাকার মানুষের ক্ষেত্রে কোথাও একটা দূরত্ব তৈরি হয়েছে, তার আঁচ এখন থেকে তৃণমূল কংগ্রেস নিতে চায়, এবং সেই কারণেই পুরো মন্ত্রী বিভিন্ন পুরসভা ভিত্তিক যে পর্যালোচনা বৈঠক তা শুরু করলেন। আজকে টাউন হলে ফিরহাদ হাকিম পুরমন্ত্রী তিনি বৈঠক করেছেন। সিউড়ি পুরসভার যারা কাউন্সিলররা রয়েছেন, এছাড়া বীরভূমের একাধিক নেতাও সেই বৈঠকে হাজির ছিলেন। ধাপে ধাপে বিভিন্ন পুরসভাগুলো নিয়ে যেখানে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হয়েছে তাদেরকে সঙ্গে নিয়ে বৈঠক করা হবে, সেটাই জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। বেশ আবির। একটা সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সিউড়িতে সমস্ত কাউন্সিলররাও এসেছিলেন, আমাদের মাননীয় মন্ত্রী
ফিরহাদ হাকিম, তিনি ডেকেছিলেন এবং স্বাভাবিকভাবেই যে সমস্যাগুলো আছে সিউড়ি শহরের নিয়ে পৌরসভার কেন্দ্রে, সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তার সমাধানে ইঙ্গিত মানে হারলেন কেন, কি বলে পর্যালোচনা